প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ১৬ নং ইউনিয়নে। এখানে এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে বুড়িচং উপজেলার ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ জুবায়ের আহমেদ এর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন বুড়িচং ও ব্রাহ্মণপাড়া একমাত্র অভিভাবক হিসাবে মানুষ যাকে হৃদয়ে স্থান দিয়েছেন তিনি হলেন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। বিগত ১৭টি বছর ধরে তিনি সাধারণ মানুষের সুখ দুঃখ বিপদ আপদে সবসময় পাশে ছিলেন। শুধু অসহায় নয়, মধ্যবিত্ত থেকে শুরু করে সমাজের প্রতিটি শ্রেণীর মানুষের কাছে তিনি এক আস্থার নাম। আজকে এই বিশেষ সাক্ষাৎকারে আমরা শুনব জনতার সেই ভালোবাসার নাম সম্পর্কে আরো কিছু মূল্যবান কথা। সঙ্গেই থাকুন আলো টিভি নিউজ 24 এর সঙ্গে। আমরা তুলে ধরব সত্য ও নিরপেক্ষ সংবাদ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ জুবায়ের আহমেদ। আমি থানা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক, ১৬ নং ইউনিয়ন ছাত্র দলের সংগ্রামী সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। বিগত দিনের আন্দোলন সংগ্রামে এই বুড়িচং বামনপাড়ার দিন রাত আমাদেরকে যিনি নেতৃত্ব দিয়ে গেছেন, বুড়িচং বামনপাড়া গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই আমাদেরকে যখন ভোরবেলায় ফোন দিতেন, উনি না ঘুমিয়ে আমাদেরকে ফোন দিতেন, তখন আমরা আন্দোলন সংগ্রামে ওই যে চট্টগ্রাম হাইওয়ে রোডে আমরা ঝাঁপিয়ে পড়ছি। আমি ওনাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে বুড়িচং বামনপাড়া আন্দোলনের দুর্গ হিসাবে তৈরি করেছে বুড়িচং উপজেলা ছাত্র দল, বুড়িচং উপজেলা যুব দল, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দল সহ সকল অঙ্গ সংগঠন হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নেতৃত্বে। জসিম ভাই আন্দোলনের প্রথম সারিতে যিনি ছিলেন, যদি বিগত দিনের ১৭ থেকে ১৮ বছর আন্দোলনের যাকে পরীক্ষিত নেতা হিসেবে যদি কাউকে দেখতে পাই, আমরা বুড়িচং বামনপাড়া মাটি ও মানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আমরা মাঠে পেয়েছি। ওনাদেরকে করোনার সময় মা ছেলেকে দেখতে পারে নাই, বাবা ছেলেকে দেখতে পারে নাই, ভাই বোনকে ফালিয়ে চলে গেছেন যিনি হাজী জসিমউদ্দিন জসিম ভাই। বিবেক প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু ভাইয়ের যে বিবেক, ওই বিবেকের এক সংগঠনের শাখা হিসাবে বুড়িচং বামনপাড়ায় হাজী জসিমউদ্দিন জসিম ভাই লাশ কাঁধে করে দাফন করেছেন। বিগত দিনের বুড়িচং বামনপাড়া যে ভয়াবহ বন্যা হয়েছে, সেই বুরবুরিয়া দিয়ে ভাঙ্গা হয়েছে, সেই আমার প্রিয় নেতা, আমি যখন আমার বাড়ি খারাতিয়া গ্রামে, আমার নেতা যখন ভাঙ্গা পড়ে বুরবুরিয়ার ওই দিক দিয়ে হাজী জসিমউদ্দিন জসিম ভাই খারাতিয়া ব্রিজের উপরে হ্যান্ড মাইক দিয়ে মানুষকে সতর্ক বার্তা করেন এবং সাথে সাথে তারপরের দিন মানুষকে খাবার বাসস্থানের ব্যবস্থা করেন। এখন যারা এমপি নির্বাচন ৫ তারিখের পরে যে আমাদের একটা স্রোত তৈরি হয়েছে, একটা পরিকূল পরিবেশ তৈরি হয়েছে, ওই পরিবেশে অনেক নেতা দেখি উকিঝুঁকি মারে। কিন্তু বিগত দিনে আমরা যখন হাইকোর্টে জামিন নিতে যেতাম, আমরা কাউকে পেতাম না, আমরা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে হাইকোর্টে পেতাম। আমরা কুমিল্লা কোর্টে পেতাম হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে। যেই নেতা আমরা যখন হাজিরা দিতে যেতাম, আমরা যখন জামিন আনতে যেতাম, সেই নেতা হাইকোর্টে বেঞ্চে বসে থাকতেন। আমাদের যখন জামিন না হয় ততক্ষণ পর্যন্ত এই হাজী জসিমউদ্দিন জসিম ভাই এই হাইকোর্টে বসে থাকতেন, আমাদের জন্য অনেক বসে থাকতেন, হাইকোর্টের বারান্দায় বসে থাকতেন। আমাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাই চিন্তা করতেন যে নেতা কর্মীদের কি জামিন হবে না আজকে ভিতরে চলে যাবে। কিন্তু আজকে প্রশ্ন করতে চাই আপনার মাধ্যমে, যারা বিগত দিন আন্দোলন সংগ্রামে যাদেরকে পাই নাই, তারা আমি প্রশ্ন করতে চাই, আপনারা যা উকিঝুঁকি মারছেন সাবধান হয়ে যান। আমরা বুড়িচং বামনপাড়ার প্রতিটি ঘর, প্রতিটি কানায় কানায় মানুষ যাকে চিনে, প্রতিটি জানাজায় যাকে পায়, প্রতিটি দুর্যোগে যাকে পায়, হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আমরা আগামীতে এমপি হিসাবে দেখতে চাই। আমার বিশেষ আকুল আবেদন, আমরা দেশ নায়ক জনাব তারেক রহমানের প্রতি আমার আকুল আবেদন, এবং যারা মনোনয়ন বোর্ডে বসবে তাদের কাছে আমার নিকট দাবি যে আগামী দিন যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে যাতে মনোনয়ন দেওয়া হয়। তবে আমরা চাইব হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে এই মনোনয়ন গ্রহণ করবেন।
আমরা আকুল আবেদন বুড়িচং উপজেলা ছাত্র দল, 16 নং ইউনিয়ন ছাত্র দল এবং তথা বুড়িচং বামনপাড়া ছাত্র দল হাজী জসিমউদ্দিন জসিম ভাইয়ের নির্দেশে কাজ করছেন। জসিম ভাই আগামীতে এমপি হবেন। এই এলাকার জনপদের মানুষের সুখে দুঃখে থাকবেন এবং যারা উকি ঝুঁকি মারেন তাদেরকে আবারও বলতে চাই, আপনারা উকি ঝুঁকি মারার লাভ নাই। 5 বছর মাঠে কাজ করেন, মাঠে কাজ করার পরে মানুষ বিবেচনা করবে আপনি এমপি হবেন না আপনি চেয়ারম্যান হবেন না আপনি চৌকিদার হবেন। কিন্তু এখন যারা ঘুরতেছেন লাভ নাই, জনগণ তাদেরকে আর খাবে না। হাজী জসিমউদ্দিন জসিম ভাই মাটি ছিল, মাঠে আছে, মাঠে থাকবে, আগামীতেও থাকবে। জসিম ভাই দলের দুর্দিনে ছিল, আগামীতেও যদি দুর্দিন হয় যে হাজী জসিমউদ্দিন জসিম সাহেব এই মাঠে থাকবেন। আমরা বেশি প্রত্যাশা করব না। যারা দেখতেছি এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমরা আগামীতে আপনাদেরকে দেখি নেই। ভাই কই ছিলেন আপনারা? আমাদের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই মাঠে ছিল। উনি ওনার এই রাজনীতি করতে গিয়ে ওনার প্রিয় সহধর্মিণীকে হারিয়েছে, ওনার বাচ্চাকে হারিয়েছে। এই দল করতে যেয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন। হাজী জসিমউদ্দিন জসিম ভাই এই মাটি ও মানুষের নেতা, যার বিকল্প হাজী জসিমউদ্দিন জসিম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।